নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 17 মে 2025 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, এছাড়াও যে সকল কৃষকরা পাট চাষ করেছেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এইরকম বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বলেছে, রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। পাট চাষিদের বড় স্বস্তি। কুইন্টাল পিছু সহায়ক মূল্য 5,650 টাকা। তো 17 মে 2025 শনিবার কি আপডেট উঠে এসেছে চলুন দেখিনি। বলা যে, বাংলার চাষিরা শুধু মাটি চাষ করেন না, তারা গড়েন আমাদের ভবিষ্যৎ। তাদের পরিশ্রমেই জমে ওঠে ধান, গম, সবজি, আর সেখান থেকেই গড়ে ওঠে একটা রাজ্যের খাদ্য নির্ভরতা। কিন্তু বছরের পর বছর ধরে এই কৃষকরাই লড়ছেন প্রাকৃতিক দুর্যোগ, বাজারের ন্যায্য দাম না পাওয়া, আর মাথার উপর ঋণের চাপ। এই লড়াইয়ের পথে তাদের পাশে দাঁড়াতেই 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই ঐতিহাসিক ও মানবিক প্রকল্প কৃষক বন্ধু। এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা নয়, এটা রাজ্য সরকারের তরফ থেকে বাংলার কৃষকদের প্রতি সহানুভূতি, সম্মান আর সুরক্ষার প্রতিশ্রুতি। প্রথম পর্যায়ে এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে পেতেন, কিন্তু 2021 সালে 17 জুন থেকে সেই সহায়তা বাড়িয়ে করা হয় বছরে সর্বোচ্চ 10,000 টাকা। এই টাকা বছরের 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসে দেওয়া হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি হলো, যদি কোনো 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা। আজ কৃষক বন্ধু প্রকল্প বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে আসার আলো হয়ে উঠেছে। এই প্রকল্প প্রমাণ করে কৃষক শুধু উৎপাদক নন, তিনি সম্মানের যোগ্য, আর সেই সম্মান দিতে প্রস্তুত আজকের বাংলা সরকার। এখন মে মাস, ধীরে ধীরে চড়া হচ্ছে রোদ, মাটি প্রস্তুত হচ্ছে নতুন ফসলের জন্য, কিন্তু বাংলার লক্ষ লক্ষ কৃষক আজও দিন গুনছেন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু এবার মে মাসের অর্ধেক কেটে গেলেও একটিও টাকা এসে পৌঁছায়নি। না চাষের খরচ জোগাতে পারছেন, না সংসারের। এই মুহূর্তে চাষের মরশুম, খরিফের প্রস্তুত চলছে পুরো দমে। জমি চাষ, বীজ কেনা, সার দেওয়া, কীটনাশক প্রয়োগ, সব কিছুর জন্য প্রয়োজন নগদ অর্থ। আর সেখানেই সমস্যা, হাতে টাকা নেই। সামনে চাষের মরশুম, এই যেন দিশেহারা হওয়ার মতো অবস্থা। তার উপর প্রকৃতি যেন বারবার আঘাত করে চলেছে। ডিভিসি বাঁধ থেকে ছাড়ানো জল ডুবিয়ে দিয়েছে বহু জমি। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে একাধিক জেলায়। কালবৈশাখীর তাণ্ডব ধান গাছে থাকা ফসল মাটিতে মিশিয়ে দিয়েছে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জেলায়। বহু কৃষক বাধ্য হয়েছেন দ্বিতীয়বার বীজ ফেলতে। সেই সঙ্গে সারের দাম, কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, যার ফলে উন্নত মানের ওষুধ কেনা তো দূরের কথা, ন্যূনতম ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন হাজার হাজার কৃষক। চাষের খরচ বেড়েছে, আয় নেই, সহায়তা নেই। এই বাস্তবতা প্রতিদিন ডুবিয়ে দিচ্ছে বাংলার গ্রাম। আর তার মধ্যে সবাই তাকিয়ে আছে একটাই দিকে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। গত 4 বছরের অভিজ্ঞতা বলছে, 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালে টাকা এসেছিল 12 জুন। তো 2025 সালে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর, 20 মের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে 13 জুন থেকে 27 জুনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। এবার রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো কৃষক জমির পরিমাণ বৃদ্ধি করতে চান বা মোবাইল নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান, তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 2 নাম্বার, যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। তারপর বলা হয়েছে, 2024 সালের 22 নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
এই টাকাটা ছিল রবি মরশুমের জন্য, কিন্তু অনেক কৃষক তখন টাকা পাননি। সমস্যার কারণ ছিল নথিপত্র ঠিক না থাকা, আধার লিঙ্ক না থাকা বা ভুল তথ্য। যেসব কৃষক পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, এখনও যে সমস্ত কৃষকরা রবি মরশুমে টাকা পাননি তাদের খুব শীঘ্রই অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে। 4 নম্বর, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না। কৃষি অফিস জানিয়েছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখুন কি বলেছে, পাট চাষিদের বড় স্বস্তি, কুইন্টাল পিছু সহায়ক মূল্য 5,650 টাকা। পাট চাষিদের স্বস্তি দিতে আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ালো কেন্দ্র। প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে নতুন হারে কুইন্টাল প্রতি পাটের দাম 315 টাকা বাড়িয়ে 5,650 টাকা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় বাজারে চাহিদা কম থাকলে যাতে কৃষকদের লোকসানে পাট বিক্রি করতে না হয় তাই এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত। এই দরে চাষিদের কাছ থেকে সরাসরি পাট কেনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। পাটের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই মূল্য বৃদ্ধি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। জেসিআইয়ের জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানান, গত বছর 13.17 লক্ষ টন পাট কেনা হয়েছিল। এবছর এখনও পর্যন্ত কেনা হয়েছে 5.10 লক্ষ টন। ঈশ্বরের সঙ্গে সরকারি চুক্তির ফলে চাষ কত হয়েছে, কতটা নষ্ট হয়েছে, এই সব তথ্য এখনও সহজে পাওয়া যাচ্ছে, যা কৃষকদের বীমার সুবিধার পাওয়ার পথে সহায়ক হবে। জুট কমিশনের মলয় চন্দন চক্রবর্তী জানান, সহায়ক মূল্য বৃদ্ধি পাট চাষে উৎসাহ বাড়াবে। তার কথায় নতুন হার কার্যকর হবে 2025 থেকে 26 সালের পাট মরশুম থেকে। উল্লেখ্য, পাট মরশুম শুরু হয় প্রতি বছর জুলাই মাসে এবং শেষ হয় পরের বছরের জুনে। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।